ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে? ভলগা নদী কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়? ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। আরও একটু তথ্য বলতে চাই, ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদটি ইংল্যান্ডের রানিমিড নামক স্থানে স্বাক্ষরিত হয়। রাজা জন ১২১৫ সালের ১৫ জুন টেমস নদীর তীরে এই সনদটিতে স্বাক্ষর করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। বলে রাখা ভালো, এই বিদ্যুৎ কেন্দ্রটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মিত হচ্ছে এবং এই কেন্দ্রে ২টি ইউনিট থাকবে এবং প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সংক্ষিপ্ত তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। এবার বলুন তো, নাগার্নো কারাবাখ বিরোধ কোন দুটি দেশের মধ্যে চলমান? নাগার্নো কারাবাখ বিরোধ আজারবাইজান আর্মেনিয়া দুটি দেশের মধ্যে চলমান। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তমদ্দুন মজলিস এর রচয়িতাকে? তমদ্দুন মজলিসের রচয়িতা অধ্যাপক আবুল কাশেম। বাঙালির মুক্তির সনদ ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? বাঙালির মুক্তির সনদ ৬ দফা ২৩ মার্চ ১৯৬৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কোনটি? আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হল ৯ ডিসেম্বর তারিখ। কোনটি জাপান সাগর ও পিতসাগরের মাঝে অবস্থিত? কোরীয় দ্বীপ জাপান সাগর ও পিতসাগরের মাঝে অবস্থিত। পৃথিবীর গভীরতম খাল কোনটি? পৃথিবীর গভীরতম খাল হল পানামা খাল। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম প্রতিভা পাতিল। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? এই প্রশ্নের উত্তর আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্টস করে মেধা যাচাই করুন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।